আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই পাঠ 20 বীরপুরুষ কবিতাটির যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো রয়েছে। প্রশ্ন 1, প্রশ্ন 2, প্রশ্ন 3, প্রশ্ন 4, প্রশ্ন 5, প্রশ্ন 6, 7, 8 এগুলো সকল প্রশ্ন উত্তরগুলো আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পড়ে শোনাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে তোমরা কবিতাটি ভালো করে পড়ে নিবে। 1 নম্বরে বলেছে জেনে নেই, শিশুরা কল্পনা করতে ভালোবাসে। এই কবিতাটিও তেমনই এক ছোট্ট শিশুর কল্পনা। কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়, পথে সে ডাকাতদের মোকাবেলা করে, বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে। এই কবিতাটিতে কি বলা হয়েছে তোমরা বুঝতে পেরেছো? এই কবিতাটি হচ্ছে কি একটি কল্পনা প্রবণ এক শিশুর কল্পনাকে ফুটিয়ে তোলা হয়েছে। শিশুটি তার মাকে নিয়ে কি বিদেশ ঘোরার কথা কল্পনা করে। পথে ডাকাতের কি হয়, আক্রমণ শুরু হয়। শিশুটি বীর পুরুষের মতো ডাকাতের মোকাবেলা করে, বীর পুরুষের মতো লড়াই করে মাকে রক্ষা করে এবং মায়ের কাছ থেকে বাহবা পায়। এই কবিতার মূল কথাটি হচ্ছে এটি। 2 নম্বর বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর অর্থ পড়তে হবে, এই শব্দগুলো দিয়ে নতুন নতুন বাক্য লিখতে হবে। প্রথমে বলেছে টকবগিয়ে, রাঙা, পাট, জোড়া দিঘি, শরণ, বেয়ারা অথবা বেহারা, থরথর, ঝনঝনিয়ে, দুর্দশা, শ্রোতা। তাহলে আসলে আমরা শব্দগুলো পড়ে নিই। আমরা বই থেকেই পড়বো। দেখো, টকবগিয়ে এর উত্তর হচ্ছে পানি ফুটবার মতো শব্দ করে, এটাও দিতে পারো, অথবা ধাবমান ঘোড়ার পায়ের শব্দ করে। তোমরা এই কমা পর্যন্ত এটা দিতে পারো, অথবা কমা থেকে এই দাড়ি পর্যন্ত এইটুকু দিতে পারো। আর এটা হচ্ছে কি বাক্য, ঘোড়া টকবগিয়ে ছুটছে, এইটুকু হচ্ছে বাক্য। আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে শব্দের অর্থ, আর এটা হচ্ছে বাক্য। রাঙা দিয়ে শব্দ হচ্ছে রঙিন, আর বাক্য হচ্ছে পূর্ব আকাশে রাঙা হয়ে উঠেছে। পাট দিয়ে শব্দের অর্থ হচ্ছে আকাশের পশ্চিম দিকের শেষ ভাগে অথবা অস্ত্রাচল। তোমরা এই ভাগে পর্যন্ত দিতে পারো, অথবা অস্ত্রাচল এটিও দিতে পারো। যেখানে সূর্য ডুবে, সূর্য নামে পাটে। বাক্য হচ্ছে কি, সূর্য নামে পাটে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। জোড়া দিঘি, যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে। আর বাক্য হচ্ছে জোড়া দিঘির পরে মাথা উঁচু করে আছে একটি তাল গাছ। স্মরণ দিয়ে শব্দ হচ্ছে মনে করা, বাক্য হচ্ছে দূরে গেলে মাকে স্মরণ করি। বেয়ারা অথবা বেহারা দিয়ে শব্দ হচ্ছে যার কাঁধে পালকি বহন করে। বাক্য হচ্ছে বেয়ারাগুলো দুপুরে রোদে ঘুমে ক্লান্ত হয়ে পড়েছে। যদি বেহারা আসে তাহলে বেহারার জায়গায় তোমরা বেহারা দিয়ে দিবে। থরথর শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড কম্পন, আর বাক্য হচ্ছে ডাকাতের ভয়ে গ্রামবাসীরা থরথর করে কাঁপছে। ঝনঝনিয়ে দিয়ে শব্দের অর্থ হচ্ছে ঝনঝন শব্দ করে। বাক্য হচ্ছে কাঁসার থালাটা মাটিতে পড়ে ঝনঝনিয়ে উঠল। দুর্দশা দিয়ে শব্দের অর্থ হচ্ছে খারাপ অবস্থা। বাক্য হচ্ছে গরিব লোকের দুর্দশার শেষ নেই। সুতা দিয়ে শব্দের অর্থ হচ্ছে বহমান জলের মৃদু ধার। বাক্য হচ্ছে মরা নদীর সুতা দূরে মিলিয়ে গেছে। এরপরে 3 নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলো। এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পড়ব। কতে বলেছে খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে, এটার উত্তর হবে খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে। খতে বলেছে মা ও খোকা কিভাবে যাচ্ছে, উত্তর মা পালকিতে চড়ে দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে, আর খোকা রাঙা ঘোড়ার পিঠে চড়ে টকবগিয়ে মায়ের পাশে পাশে যাচ্ছে। গতে বলছে তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো, এমন সময় কি ঘটলো, উত্তর সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত গেল তখন তারা জোড়াদিঘির মাঠে পৌঁছালো। এমন সময় কি ঘটলো, এখন আমরা পড়বো এমন সময় কি ঘটলো।
খোকা যখন জোড়াদিঘির মাঠে পৌঁছালো তখন চারদিক জনমানবহীন ছিল। এমন সময় হাড়ে রেড়ে রেড়ে ডাক দিয়ে ডাকাতরা তাদের দিকে ছুটে এলো। তখন খোকা বীর পুরুষের মতো ডাকাতের সঙ্গে যুদ্ধ করলো। খোকার তলোয়ারের আঘাতে কিছু ডাকাত মারা গেল, বাকি ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। এভাবে খোকা মাকে রক্ষা করলো। পরবর্তী প্রশ্নে বলেছে বেয়ারারা কোথায় পালায়? উত্তর, বেয়ারারা অর্থাৎ যারা পালকি বহন করছিল তারা ডাকাতদের ভয়ে পালকি ছেড়ে পাশের কাটা বনে পালালো। নাম্বারে বলছে ভাগ্যে খোকা সঙ্গে ছিল, মা এ কথা বললেন কেন? উত্তর, ডাকাতের আক্রমণ থেকে খোকা তার মাকে রক্ষা করে। খোকা এ সময় সঙ্গে না থাকলে ডাকাত দল তাদের উপর ঝাঁপিয়ে পড়তো। মা ও বেয়ারাদের অনেক দুঃখ দুর্দশা হতো, এমনকি ডাকাত দল তাদের হয়তো মেরেই ফেলতো। খোকা সঙ্গে থাকায় বিপদ থেকে মা সহজেই রক্ষা পেয়েছেন, তাই মা গর্ব করে এ কথা বলেছেন। চতে বলেছে বীর পুরুষ কে? সে কাদের হারিয়ে বীর পুরুষ হলো? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতায় ছোট্ট খোকাই বীর পুরুষ। খোকা তার মাকে নিয়ে বিদেশ ঘুরতে যাওয়ার সময় এক সন্ধ্যায় তার জোড়াদিঘির মাঠে এসে পৌঁছালো। এমন সময় ডাকাত আক্রমণ করে বেয়ারারা ভয়ে কাটা বনে পালিয়ে যায়, আর খোকা ঢাল তরোয়ার ঝনঝনিয়ে বীরের মতো ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়ল। ডাকাতরা কি করলো? অনেক ভয়ে পালিয়ে গেল, আবার অনেকের মাথা কাটা পড়লো। এভাবে ডাকাতদের পরাজিত করে খোকা বীর পুরুষ হলো। 4 নম্বর বলেছে নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নেই ও শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি। কাটা, অগ্রাণ মাসে ধান কাটা শেষ হয়েছে, এটা হচ্ছে কি বাক্য। এরপরে এটা হচ্ছে কাটা, এটা হচ্ছে এরপরে দেখো কাটা, চোরা কাটায় মাঠ ভরে গেছে, এটা হচ্ছে কোনো। তুমি কোনো কাজ করবে, আর এটা হচ্ছে কোণ। ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে নেমে পড়ো। এভাবে তোমরা সুন্দরভাবে এই বাক্যগুলো শুদ্ধরূপে পড়ে নিবে। 5 নম্বরে বলেছে বিপরীত শব্দ জেনে নিই ও বাক্য তৈরি করি। ভয়, সাহস। আর বিপরীত শব্দ হচ্ছে সাহসের কাছে সবাই পরাজিত হয়। বিদেশ, স্বদেশ। এটা দিয়ে বাক্য হবে আমরা স্বদেশকে কি ভালোবাসি, আমরা স্বদেশকে ভালোবাসি। এরপরে দূরে, কাছে। বার্ষিক পরীক্ষা খুবই কাছে। সকাল, সন্ধ্যা। সন্ধ্যায় শিশুরা ঘরে ফিরল। আলো, আধার। তার জীবনে আধার কি নেমে এলো। 6 নম্বর প্রশ্নে বলেছে বীর পুরুষ কবিতায় ধুধু শব্দ হচ্ছে এরকম আরো কয়েকটি শব্দ বাক্যে ব্যবহার করি। ধুধু, চারদিকে মানুষজন নেই, গ্রামটা যেন ধুধু করছে। এরকম দেখো আরো কয়েকটি শব্দ রয়েছে, যেমন হু হু, হু হু করে হাওয়া বইছে। শো শো, শো শো করে বাতাস ছুটছে। ঝনঝন, কাচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল। ভন ভন, ময়লা জায়গাটায় ভন ভন করে মাছি উঠছে। এরপর 7 নম্বর বলেছে কবিতাটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করি। তোমরা কবিতাটি শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করবে। 8 নম্বরে বলেছে কর্ম অনুশীলন। আমি যদি বীর পুরুষ হতাম তাহলে কি করতাম তা লিখে জানাই। এরপরে রয়েছে কবি পরিচিতি। এখানে কবি পরিচিতি দেওয়া আছে, তোমরা ভালো করে পড়ে নিবে। 8 নম্বর প্রশ্নের উত্তরটা আমি পড়ে শোনাচ্ছি। 8 নম্বর কর্ম অনুশীলন। আমি যদি বীর পুরুষ হতাম তাহলে কি করতাম তা লিখে জানাই। উত্তর, আমি একদিন রাস্তায় দেখলাম কিছু লোক একজন ব্যক্তির কাছ থেকে তার টাকার ব্যাগটি কেড়ে নিল। তিনি বাধা দিতে গিয়েছিল বলে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করলো। ভয়ে রাস্তার কোনো লোক তাদের বাধা দিতে এগিয়ে গেল না। খারাপ লোকগুলো পালিয়ে গেল। আমি যদি বীর পুরুষ হতাম তবে এই খারাপ লোকগুলোকে মেরে উচিত শিক্ষা দিতাম এবং লোকটিকে বাঁচাতে এগিয়ে যেতাম। তাহলে এই আজকের আলোচনাগুলো এখানেই শেষ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অনুশীলনটি খুব ভালো করে শিখে নিবে। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সাবজেক্ট রিলেটিভ প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিবে। আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফিজ।